হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজ একটু ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম লাগছে না? আজ আছি পিসিমণির বাড়িতে। অ্যাকচুয়ালি এসেছি কালকে, কিন্তু কোনো রকম ভিডিও করিনি। তো আজ সকাল থেকে থাকলাম, ভাবলাম বিকেলে যাওয়া হবে, তো তার জন্যই চারপাশটা একবার ঘুরে দেখাই। পিসিমণিদের বাড়ির পেছনে রয়েছে এই জায়গাটা পেরোলেই রয়েছে একখানা পুকুর। পুকুরটা বেশ বড় না হলেও তবে এর মধ্যে রয়েছে বেশ ভালো মাছ। এখানে মানে মাছ চাষ করা হয়ে থাকে। তো সেই পুকুরটা দেখতে একটু আমরা যাচ্ছিলাম। আর দেখছো আশেপাশ মানে চারিপাশটা ওই বাঁশ গাছে ভর্তি। তো এই জায়গাটা ফাঁকা ফাঁকাই থাকে। তো সেই একবার দেখতে যাচ্ছিলাম চারিদিকটা। আগে যখন আসতাম দেখতাম জলটা অনেকখানি ছিল, তবুও এখন অনেকটাই কমে গেছে আগের তুলনায়। তো বেশ অনেকখানি জল থাকতো। তো আর দেখো এখানে বানানো হচ্ছে পেঁয়াজের পকোড়া। তো পেঁয়াজের পকোড়াগুলো পিসিমণি বানিয়ে দিয়েছিল, কিন্তু মানে ছেঁকে আমি নিয়েছিলাম আর কি। তো যদিও একটু আধটু পুড়িয়ে ফেলেছিলাম, ঠিক আছে, নেক্সট বারেরগুলো যদিও ভালো হয়েছিল। এখন হবে পিসাপুরের নিজেদের বাড়িতে, মানে বাড়িতে বলছি, বাড়ির পুকুরে মাছ ধরা হবে। চল দেখে আসি। সাধারণত আমি না মাছ ধরা দেখিনি নর্মালি, সত্যি বলতে। তো এখানে এসেই দেখছিলাম যে অনেক জায়গায় দেখেছি ছিপ দিয়ে, মানে শুনেছি ছিপ দিয়ে মাছ ধরে, কিন্তু এখানে দেখলাম বেশ বড় জাল দিয়ে মাছ ধরছিল। এখানে না অনেক রকমের মানে মাছ চাষ করেছে শুনলাম। তার মধ্যে আমি ছোট ছোট চিংড়িও দেখতে পেয়েছি। তো মাছ যেখানে রয়েছে সাপ তো থাকবেই, অনেক জলে সাপও নাকি থাকে। তো সেখান থেকেই এই মাছ ধরা। বেশ কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ কীরকম জাল পেতে মাছ ধরা হচ্ছে। আর দেখো এইরকম বড় বড় সাইজের দুটো সিলভার কাপ মাছ ধরা হয়েছিল এবং সেগুলো বাড়িতেই কুটে নেওয়া হয়েছিল। আর সন্ধ্যে বেলায় গেছিলাম আমরা একটু মেলাতে, একটু ঘোরাঘুরি হলো, কিছু খাওয়া দাওয়া হলো। আর এখানে দেখো মেলায় আসবে আর বাবারা এরকম লোহার জিনিসের দোকানে আসবে না তা তো হয় না। তো সেই একটু আধটু জিনিস দেখা কেনা আর কি। তো এখানে মুক্তাই চণ্ডীর মেলা বেশ বড় রকম মেলা বসে। তো আর এইদিকে দেখো এই বছর নতুন একটা শো মানে চলছে আর কি, ওই পা দোলাচ্ছে দেখছো, এরকম মানুষেরই এরকম শো গুলো করে থাকে আর কি।